দর্শকরা যে আশা নিয়ে এসেছিল যে একটা ভালো খেলা হবে, উচ্চমানের খেলা হবে, কারণ আমরা প্রায় খবরের কাগজে দেখি কালো কাপড়ে ঘিরে ঘোড়া টোপের মধ্যে প্র্যাকটিস হচ্ছে, কিন্তু পক্ষান্তরে মাঠে গিয়ে সেরকম কোনো কিছুই দেখতে পেলাম না। একেবারেই মানে বলবো সাদা মাঠা একটা ম্যাচ, তা সত্ত্বেও দুদলই ভালো খেলেছে। কনগ্রাচুলেশন টু মোহনবাগান, তারা টাই ব্রেকারে জিতেছে। না, এটা হচ্ছে তোমরা সবাই জানো যে এখন কালী পুজোর উদ্বোধন চালু হয়ে গেছে, যারা মাঠের দর্শক তারা সবাই কালী পুজোর মধ্যেই ব্যস্ত। তার জন্য হচ্ছে আমাদের এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি হলে সবসময় দর্শক আছে, কিন্তু একটা সময় বুঝতে হবে। আজকে প্রত্যেকের পাড়ায় প্রত্যেকেই কেউ না কেউ কালী পুজোয় যুক্ত রয়েছে, প্রত্যেকের পাড়ায় উদ্বোধন চলছে। আমরা কিছু করে এসেছি, আমি এবং সুজিত আছি, আবার এখন গিয়ে সারা রাত ধরে উদ্বোধন হবে। ফলে একটু দর্শক কম হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো খেলা হয়েছে। আমি আশা করবো যে খেলার মান আরেকটু ভালো হোক। এত বিদেশি কোচ, এত বিদেশি প্লেয়ার, আমরা তো আসি, কেন আমরা যখন আমাদের পাড়ার মাঠে খেলা দেখি, এখানে যখন আসি মনে করি একটু দেয়ার ইজ সাম ডিফারেন্স, একটা কিছু সেইভাবে কোনো ডিফারেন্স খুব একটা আজকের মাঠে খুঁজে পাই। যে কোনো খেলায় একদল জেতে একদল হারে, দুটো দলকে আমার শুভেচ্ছা, কিন্তু মোহনবাগান জিতেছে আইএফএসএ, অনেক অনেক শুভেচ্ছা মোহনবাগানকে। ইস্টবেঙ্গলও কিছুদিন আগে তারা লিগ পেয়েছে, ভালো ফুটবল ভালো হোক বাংলায়। ঠিক কালী পুজো, এখন তো কালী পুজোর উদ্বোধন, আমরা অনেক উদ্বোধনে যাব। তোমরা যেটা বলছিলে যে একটু লোক কম হয়েছে, আমি বলবো পুজোতে একটু, দুর্গা পুজো কালী পুজো এখন সব উদ্বোধন চলছে, একটু হয়তো লোক কম থাকে, কিন্তু মাঠে তাও লোক অনেক। না না, দেবজিৎ ওদের টাইব্রেকার স্পেশাল, আমি গোলকিপার, ওরা দেবজিৎকে নামিয়েছে। কোনোদিন কেউ ভালো হয়, কোনোদিন আবার কোনোদিন ঠিক হয় না। যাই হোক, যেটা কোচ